আসসালামু আলাইকুম। একটি শিরোনাম দেখলেই বুঝতে পারবেন যে একটা প্রতিষ্ঠান আসলে তার আকাঙ্ক্ষাটা কি বা তার সদিচ্ছাটা কি। শিরোনামটা হলো এরকম: দুদক জিন পরিণয়, আসলো আর ফু দিয়ে দিলাম। বেনজির প্রসঙ্গে দুদক আইনজীবী। দুদকের আইনজীবী বেনজির অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে বলছেন যে দুদক জিন পরিণয়, আসলো আর ফু দিয়ে দিলাম। অর্থাৎ মানে কিছু খবরাখবর বের হলো আর সাথে সাথে দুদক ওটার উপর ভিত্তি করে ঝাঁপায় পড়বে, তেমনটা না। এটা এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের সামিল আমি মনে করি। বিষয়টা যে গণমাধ্যমে প্রকাশ হলো সেটাকে খুব গুরুত্ব দিচ্ছে দুদক, এবং এটা নিয়ে খুবই সিরিয়াস। সেটা যে না, অন্তত এই মতামত থেকে দর্শক আপনারা ধারণা করতে পারেন। খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে আসা তথ্যপাত্র বিশ্লেষণে বিশ্বাসযোগ্য হলে অবশ্যই পদক্ষেপ নেবে দুদক। কিন্তু দুদক অবশ্যই নেবে, কিন্তু দুদক কি এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নিচ্ছে বা প্রক্রিয়া শুরু করেছে কি করেনি? দুদক কি খুব সিরিয়াস? তেমন কিন্তু কোনো তথ্য এই দুদকের আইনজীবী তিনি কিন্তু দিলেন না। কারণ দুদকের কাছে যদি তেমন কোনো তথ্য নাই থাকে তাহলে দুদক আইনজীবী বা বলবেন কিভাবে? ফলে যেহেতু তিনি দেখছেন তেমন কোনো বিষয় নেই, সুতরাং তিনি তার মতন করে একটি সাংবাদিকদেরকে ফেস করেছেন। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এমনটাই বললেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, পত্রপত্রিকায় যে তথ্যপত্র রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক জিন পরিণয়, আসলো আর ফু দিয়ে দিলাম। আমাদের অপেক্ষা করতে হবে। এখানে ব্যক্তি মুখ্য না। কেন ব্যক্তি মুখ্য না? ব্যক্তি অবশ্যই মুখ্য। কেননা আমরা জানি যে প্রভাবশালীরা দুর্নীতি করে, তারা রাঘব বোয়াল, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। তাদের ব্যাপারে তথ্য জোগাড় করাটাই কষ্টকর। আবার তথ্য জোগাড় করার থেকে প্রকাশ করাটা আরও সাহসী পদক্ষেপ। তো এমন কেউ ঝুঁকি যদি কোনো গণমাধ্যম নিয়ে থাকে, যে কারণেই হোক না কেন, তার পেছনে যাই থাকুক না কেন, তাহলে তো দুদক সেটা বাহবা দেবে এবং সাথে সাথে তার উপর ভিত্তি করে তারা ঝাঁপায় পড়বে। তাদের উচিত ছিল অবশ্য গণমাধ্যমে প্রকাশিত হলো কি হলো না সেটা না, তাদের নিজস্ব অনুসন্ধান থাকা দরকার। একজন ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার, একজন কর্মকর্তা, একজন ভূমি অফিসার, তার পেছনে যদি দুদক অনুসন্ধান করে অনেক কিছু বের করতে পারে, তাহলে তাদের পিছনে দুদক কাজ করছে না কেন? এরকম তো রাঘব বোয়ালের সংখ্যা তো কম নয়, এবং এটাই তো খুব জরুরি। উপর থেকে যদি দুর্নীতিটা দমন করা না হয়, তাহলে কি নিচ থেকে দুর্নীতি দমন করা সম্ভব? সম্ভব না। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় ওই দৈনিকে অর্থাৎ কালবেলা সহ বাংলাদেশ প্রতিদিন, ওই ঘরানার সবগুলো মিডিয়াতে এসছে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকার বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল। লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। এইসব কারণেই আলোচনায় এসছে। কিন্তু দুদকের আইনজীবীর বক্তব্য অনুযায়ী
এই বিষয়টা মানে খুব যে দুদক সিরিয়াস তেমনটা কিন্তু মনে হলো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।